১৯৭১ সালে ৪ঠা মার্চ। বাংলার আকাশ তখন মেঘাচ্ছন্ন নয়, বরং বারুদ আর ক্ষোভের ধোঁয়ায় আচ্ছন্ন। পহেলা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ার পর যে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল, ৪ঠা মার্চে তার রূপ নেয় এক বিশাল দাবানলে। পাকিস্তানি শোষণের শৃঙ্খল ভাঙতে উন্মুখ ৭.৫ কোটি বাঙালির অদম্য সাহসের এক অবিস্মরণীয় দিন এটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিন সারা দেশে পালিত হয় সর্বাত্মক হরতাল। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা ছিল মিছিলের নগরী। আগের দিনের বীর শহীদদের নিয়ে মানুষ নেমে আসে রাজপথে। কেন্দ্রীয় শহীদ মিনারে সেই লাশ ছুঁয়ে বাঙালি শপথ নেয়। শান্তিপূর্ণ আন্দোলনকে স্তব্ধ করতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তানি জান্তা। ঢাকার মালিবাগে ব্যারিকেড ভাঙার নির্দেশ অমান্য করায় শুরু হয় খণ্ডযুদ্ধ। খুলনায় ঝরে পড়ে ৬টি তাজা প্রাণ। চট্টগ্রামে ২ দিনে নিহতের সংখ্যা দাঁড়ায় ২২১ জনে। কিন্তু কারফিউ জারি করেও সেদিন বাঙালির জোয়ার থামানো যায়নি। প্রতিবাদ শুধু রাজপথে ছিল না, ছড়িয়ে পড়েছিল স্টুডিওতেও। শিল্পী ও বুদ্ধিজীবীরা এক অভূতপূর্ব সংহতি জানান। জন্ম নেয় নতুন পরিচয়। রেডিও পাকিস্তান ঢাকা হয়ে যায় ঢাকা বেতার কেন্দ্র, আর পাকিস্তান টেলিভিশন পরিচিতি পায় ঢাকা টেলিভিশন হিসেবে। মুনীর চৌধুরী ও আহমদ শরীফের মতো বরেণ্য বুদ্ধিজীবীরা সোচ্চার হন কলম হাতে। আন্দোলনের এই চরম মুহূর্তে ফুটে ওঠে ত্যাগের মহিমা। আহত সংগ্রামীদের জীবন বাঁচাতে ঢাকা মেডিকেলের ব্লাড ব্যাংকে নারী, পুরুষ আর ছাত্রছাত্রীদের দীর্ঘ লাইন। বঙ্গবন্ধু ঘোষণা করলেন, চরম ত্যাগ ছাড়া কোনোদিন কোনো জাতির মুক্তি আসেনি। দূরদর্শী নেতা মানুষের কষ্টের কথা ভেবে কৌশলী সিদ্ধান্ত নিলেন। হরতালের মাঝেও বেতন প্রদানের সুবিধার্থে ব্যাংক ও অফিস খোলা রাখার নির্দেশ দিলেন। এদিকে করাচিতে ক্ষমতার পালা বদল নিয়ে তালবাহানা চালিয়ে যাচ্ছিলেন জুলফিকার আলী ভুট্টো, যা বাঙালির ক্রোধকে আগ্নেয়গিরিতে রূপ দিচ্ছিল। ৪ঠা মার্চের রক্তক্ষয়ী সংঘর্ষ আর গণপ্রতিরোধ ছিল এক চূড়ান্ত বার্তা। বাঙালিকে আর দমানো সম্ভব নয়। বাংলাদেশ স্বাধীন, এই স্লোগান তখন কেবল আর দেয়ালে নয়, প্রতিটি হৃদয়ে গেঁথে গিয়েছিল। এই পথ ধরেই জাতি এগিয়ে যাচ্ছিল ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দিকে, যা শেষ হয়েছিল ১৬ই ডিসেম্বরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।